নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব পাঁকাল মাছের ঝাল চচ্চড়ি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাঁকাল মাছের ঝাল চচ্চড়ি বানাবার জন্য প্রথমে মশলা রেডি করতে হবে। যেহেতু এই মশলাটা ভিজিয়ে রাখতে হবে তাই আগের থেকে রেডি করছি। এখানে লঙ্কা নিলাম 5টা, 2 টেবিল চামচ গোটা ধনিয়া আর 2 টেবিল চামচ গোটা জিরা। এখন জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, সেই জন্য আমি আগে মশলাটা রেডি করছি। 2 থেকে 3 ঘন্টা অন্তত ভেজাতে হবে, আরও বেশিক্ষণ যদি ভেজাতে পারেন আরও ভালো হবে। ভিজিয়ে রেখে দেব একটা সাইডে। এখানে আমি পাঁকাল মাছ নিয়ে নেব। পাঁকাল মাছগুলো দেখুন, খুবই ছোট ছোট পাঁকাল মাছ আছে। এখানে 45টা মাছ আছে। আর এই কটা মাছ বুঝতে পারছেন তাহলে কতটা ছোট ছোট সাইজের। মাছগুলো কেটে নিতে হবে। আর পাঁকাল মাছ সবসময় তাজা নিতে হবে, মরা মাছ কিন্তু ভালো হয় না। এগুলো অনেকক্ষণ জীবন্ত থাকে আর পাঁকাল মাছগুলো বেশ শক্ত হয়। ভালো করে কেটে নিয়েছি। পাঁকাল মাছের বেশি কিছু কাটার থাকে না, মুখের দিকটা একটু কেটে আর পেটের জায়গাটা একটু কেটে ময়লাগুলো বের করে নিতে হয়। কিন্তু পাঁকাল মাছের যে পুরো শরীরটাকে এত পরিষ্কার করে ধুতে হয় আর আঁশ ছাড়িয়ে নিতে হয়, তাতে অনেকটা সময় দিতে হয়। চলুন আমি এখন পরিষ্কার করে নেব আর একটা বড় পাত্রে নিয়ে নিলাম। মাছের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনিগার। এই টেকনিকটা যদি আপনারা অ্যাপ্লাই করেন মাছের গন্ধ কিন্তু চলে যাবে, মাছের যে বাজে গন্ধটা থাকে সেটা চলে যাবে। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর এখানে ভালো করে লবণ আর ভিনিগার দিয়ে এইভাবে যদি আমি হাত দিয়ে শুধু একটু কচলে কচলে নিলেই কিন্তু ময়লাগুলো বেরিয়ে যাবে আর পরে আমাদের আঁশ ছাড়িয়ে নিতে অনেকটা সুবিধা হবে। দেখুন কতটা ময়লা বেরিয়ে গেছে আর মাছটা আস্তে আস্তে সাদা রং হয়ে যাচ্ছে। যেহেতু মাছের গায়ের ময়লাগুলো সব বেরিয়ে গেছে, দেখুন মাছটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন মাছটা আমি কলতলায় নিয়ে গিয়ে বেশি করে জল দিয়ে ধুতে হবে, অগুন্তিবার বদলাতে হবে, তাই জল বেশি বেশি করে দিয়ে মাছটা ধুতে হয়। আর দেখুন আমি আঁশগুলো কিভাবে ছাড়িয়ে নিয়েছি, একদম মাছের চেহারাই বদলে গেছে। আঁশ ছাড়িয়ে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর আপনারা যদি ভিনিগার দিয়ে এই টেকনিকটা না করতে চান, সেক্ষেত্রে ফুটন্ত গরম জলে লবণ দিয়ে কিছুক্ষণ মাছটা ভিজিয়ে রাখতে হবে। তাহলে দেখবেন মাছটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর একটু বাজে গন্ধটা চলে গেছে। এখন আমি বড় একটি পাত্রের মধ্যে রেখে মাছগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে আমি মশলাটা এখন রেডি করে নেব। তার জন্য এখানে 2 ইঞ্চি আদা ছোট করে কেটে দিয়ে দিয়েছি, তাতে গ্রাইন্ড করতে সুবিধা হবে। 12 কোয়া রসুন দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ টমেটো ব্যবহার করব না। এখানে আমি যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, ধনিয়া জিরা শুকনো লঙ্কা সব কিছু জল শুদ্ধ দিয়ে এখন আমি গ্রাইন্ড করে নেব। দেখে মনে হচ্ছে না এতগুলো জল, কিন্তু এতগুলো জল থাকবে না, এই জলটা পুরোটাই লেগে যাবে। গ্রাইন্ড করার পরে জলটা কতটা কমে গেছে আমি আপনাদের দেখাচ্ছি। এখন গ্রাইন্ড করে নিয়েছি আর দেখুন এতটা জল লাগতো, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটু জল না দিলে ভালো করে গ্রাইন্ড হবে না। মশলাটা এইরকম আমি রেডি করে নিলাম। যতটা সম্ভব আপনারা মিহি করে পিষে নেবেন। যে কোনো মশলা মিহি করে পিষে নিলে কিন্তু তবেই খেতে ভালো লাগে। এখানে আমি মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। যে লবণটা রান্নার জন্য লাগবে পুরো লবণটা কিন্তু একসঙ্গে আমি দিয়ে দেব, পরে আর লবণ দেব না। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আমার মনে হয় আরেকটু হলুদ গুঁড়ো লাগবে, সেজন্য আমি এখানে আরও 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 3/4 চামচ টোটাল হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে আমি গ্রাইন্ড করে রাখা মশলাটা দিয়ে দেব। আদা রসুন ধনিয়া জিরা শুকনো লঙ্কা সব কিছু একসাথে গ্রাইন্ড করা ছিল। মিক্সার জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এখন আমি সর্ষের তেল 3 টেবিল চামচ দিয়ে দেব। সর্ষের তেলটা দিয়ে এইভাবে যদি আমরা মাছটাকে ম্যারিনেট করি, মাছের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। মশলার সঙ্গে সর্ষের তেলটা দেওয়া খুব দরকার যদি আমরা মাছের চচ্চড়ি করি। সব সময় কাঁচা সর্ষের তেল মাছের সাথে মাখিয়ে দিতে হয়।
ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি সর্ষের তেল দিয়েছি। আর সর্ষের তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে, যাতে মাছগুলো তলাতে ধরে না যায়। যে কোনো মাছ ভাজার আগে তেলটাকে যদি এইভাবে কড়ার গায়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিই, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স কম থাকে। যদিও বা পাকাল মাছ কখনোই ভাঙার চান্স থাকে না। কালো জিরা আমি এখানে দিয়ে দিলাম হাফ চায়ের চামচ, আর 8টা এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল চচ্চড়ি হবে যেহেতু একটু বেশি করে ঝাল দিতে হবে, সেই জন্য লঙ্কাটা একটু বেশি করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যেমনটা খেতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আর যে পাত্রে মাছটা ছিল সামান্য জল দিয়ে মশলাটা যতটুকু ছিল নিয়ে নিলাম। এতটুকু জলেই কিন্তু আমাদের মাছ চচ্চড়ি হয়ে যাবে। মাছের থেকেও কিছুটা জল বেরোবে। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন অনেকটা জল বেরিয়েছে। এখন আমি লো টু মিডিয়াম আঁচে রেখে দেব আরও কিছুক্ষণ। 10 মিনিট মতো আমি রেখে দিয়েছি লো টু মিডিয়াম আঁচে। পাকাল মাছ কিন্তু খুব শক্ত হয়, সেই জন্য অনেকটা সেদ্ধ করতে টাইম দিতে হয়। এখন দেখুন 10 মিনিট পরে একদম জলটা কমে গেছে, ওপর থেকে তেলটা ভাসতে শুরু করেছে। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। যাতে তলার দিকে মশলাগুলো ধরে না যায়, এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। আর 5 মিনিট পরে ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে। দেখুন একেবারে ওপর থেকে তেল ভাসতে শুরু করে দিয়েছে। যে কোনো চচ্চড়ি মাছের যদি আমরা বানাই, তাহলে এইরকম একটু তেল ভাসলে দেখতে ভালো লাগে, খেতেও খুবই ভালো লাগে। আর দেখুন একদম শুকনো শুকনো বানিয়েছি। আমার চ্যানেলে প্রচুর মাছের রেসিপি আছে, আপনারা সময় করে দেখে নেবেন। যদি মাছের রেসিপি দেখতে ভালো লাগে, নানান রকম মাছের রেসিপি আছে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যে কোনো মাছের রেসিপি দেব বা অন্য কোনো রেসিপি দেব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এখন আমি নামিয়ে নেব আর একটি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।